Nowadays, people want to be smart and handsome, and it is a very common topic in social medias. How can I be smart? How can I be handsome? How can I be more attractive in voice? কীভাবে আমি আরও বেশি আকর্ষণীয় হইতে পারবো মানুষের কাছে? একটা সিম্পল ট্রিক শেখাই দিই, খুব ছোট্ট একটা ট্রিক শেখাই দিই। যখন আপনি আপনার কোনো বন্ধু, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল কিংবা যে কেউই হোক, আপনার জুনিয়র সিনিয়র যে কেউই হোক না কেন, আপনি যদি কোনো কিছু প্রয়োজন হয়, আপনি তাকে ডিরেক্ট অর্ডার করবেন না। সে যেই হোক, সেটা আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, হুএভার হি অর শি ইজ, আপনি তাকে কখনোই কোনোভাবেই অর্ডার করবেন না যে গিভ মি দিস, গিভ মি দ্যাট। আপনি কখনোই এভাবে বলতে পারবেন না। কেউ আপনার চাকর না, আমার চাকর কেউ না যে আমি তাকে অর্ডার করতে পারি। কেউ আমার কেনা বান্দা না, তাই না? তো আপনি কখনোই কাউকে এভাবে অর্ডার করতে পারেন যে আমাকে কলমটা এনে দাও, আমাকে এক গ্লাস পানি দাও। রেদার দ্যান ইউ ক্যান ডু দিস, আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন যে আমাকে কে একটু দিবে, আপনি কি একটু খাবেন, আপনি কি এখানে একটু সরে বসবেন, আপনি কি এটা একটু টেস্ট করে দেখবেন, আপনি কি এটা একটু আমার জন্য করে দিবেন। তো এই যে কাইন্ড যে ওয়ার্ডগুলো আপনি যদি যখন তাকে আস্ক করতেছেন, কোনো কোয়েশ্চেন যখন জিজ্ঞেস করতেছেন, দিস ওয়ে কাজ করে দেওয়ার যে আগ্রহটা তার তৈরি হবে অবশ্যই। আপনি যদি কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজও বলেন, তাও সে খুব প্রসন্ন মনে করে দেবে, কারণ কেউই অর্ডার শুনতে পছন্দ করে না। ইভেন ইউ, আপনি নিজেও, আপনাকে যদি আমি অর্ডার করি, আপনাকে যদি আপনার বাবা মা যে কেউ অর্ডার করে, আপনার এটা শুনতে ভালো লাগবে না। তো আপনি নিজেও, আপনার হোক যতই আপনার ক্লোজ পার্সন হোক, আপনার ওয়াইফ হোক, আপনার মেয়ে হোক, আপনার ছেলে হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, যেই হোক না কেন, আপনি অর্ডার করে কিছু বলতে পারেন না যে আপনি আমাকে এটা দাও, আমাকে এটা করো, বা আমাকে এখনই ফোন দাও, এখনই এটা করে দাও, তুমি এটা করোনি কেন, তুমি এটা এখানে যাওনি কেন। এই ধরনের কোয়েশ্চেন কখনো জিজ্ঞেস করবেন না, এই ধরনের ভাবে কখনো কথা বলবেন না। কথা বলার যে মার্জিত স্টাইল, অর্থাৎ আপনি কখনোই মনে করবেন না যে আপনি হচ্ছে সুপ্রিম বা আপনি হচ্ছে আপার তার থেকে। এইটা যদি মনে করেন, তাহলে আপনি রিলেশনশিপে কখনোই সুখী হইতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে? বি মোর পোলাইট, আস্ক হিম। যাকে প্রশ্ন করতেছেন, যাকে বলতেছেন কোনো কিছু দরকার, তাকে আস্ক করেন যে আমি কি এটা করতে পারি, আমি কি আপনার জন্য এটা আগায় দিব, আমি কি আপনাকে এই করে দিব, প্লেটটা পরিষ্কার করে দিব। বা আপনি নিজেও যদি কোনো কিছু করতে চান, তাহলেও আপনি প্রশ্ন করবেন। প্রশ্ন করুন, প্রশ্ন করলে ব্যাপারটা অনেক সুন্দর হয় এবং এটা অনেক মার্জিত হয়, পোলাইট ওয়েতে হয়। ঠিক আছে? তো আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি আপনি একটু মাথায় রেখে চলেন, দেখবেন আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে কথা বলার বাচনভঙ্গি, আপনার যে কথা বলার যে টোন, এভরিথিং উইল বি চেঞ্জড। আপনার যে মানুষ, আপনার যে স্মার্টনেস, সেটাও বেড়ে যাবে। মানুষের কাছে আপনার যে গ্রহণযোগ্যতা, এটাও অবশ্যই বেড়ে যাবে। তার কারণ তারা কখনোই আপনাকে দেখবে না যে আপনি তাকে অর্ডার করতেছেন। অর্ডার করা কেউই পছন্দ করে না, সে যত ক্লোজই হোক না কেন। আপনাকে হয়তো একদিন কিছু বলতেছে না, 2 দিন কিছু বলতেছে না, 5 দিন, 10 দিন, 7 দিন, 15 দিন কিছু বলবো না, বাট আফটার দ্যাট মনে মনে আপনার প্রতি যে একটা ইমেজ তৈরি হবে, এটা খুব একটা ভালো ইমেজ হবে না। কী একটা ব্যাপার ভাই, খালি একটা ঝাড়িয়ে কথা বলে, খালি হচ্ছে যে অর্ডার করে কথা বলে। হোয়াই? আই এম নট হিজ সার্ভেন্ট, আমি তার দাস না, তাই না? আমি তার দাসী না। তো কেউই আপনার দাস অথবা দাসী না। গিভ সার্ভিস টু আদার্স, আপনি নিজে অন্যকে সার্ভিস দেন। আপনার সেটা মা হোক, বাবা হোক, আপনি কতটা দিতে পারতেছেন, আপনি কতটা আপনি কতটা হেল্প করতে পারতেছেন, আপনি তাকে কতটা সাহায্য করতে পারতেছেন। শুধু দেওয়ার চিন্তা করেন, শুধু নেওয়ার চিন্তা করেন না। এটা হচ্ছে স্মার্টনেসের প্রথম রুল। ঠিক আছে? এটা যদি সুখভাবে মেনে চলতে পারেন, দেখবেন যে আশেপাশে মানুষগুলো আপনাকে নিয়ে কিছুটা হলেও শান্তিতে থাকবে এবং আপনার যে আকর্ষণীয়তা, এটা অনেকাংশে বেড়ে যাবে।